একজনের ঘর, সে অনেক গরিব মানুষ, কিন্তু একটা টেলিভিশন আছে বড়, টেলিভিশন দ্বারা প্রয়োজন আছে, এছাড়া চলে না। এই টেলিভিশন হলো প্রয়োজনের অতিরিক্ত সম্পদ। এটার বাজার মূল্য ধরা হবে, এই টেলিভিশনটার বাজারের মূল্য কত, সেই মূল্য হিসাব করে যদি সেই নেশাবের মালিক হয়, এই ৮০,০০০ টাকার মধ্যে ধরা হবে। নেশাবের মালিক হলে তার উপর কুরবানি ওয়াজিব। অনেক মহিলারা সুকেসের মধ্যে শাড়ি গেছে এক জায়গায় ঘুরতে, কিনে আনছে, এটা বছরে একবারও পরে না। স্বামী ওর শাড়ি অনেক দামি, বুঝতে পারলাম, এটা বছরে একবারও পরে না, ২ বছরে একবার পরে না, সাজায় রাখছে সুকেসে। ওইটাও প্রয়োজনীয় অতিরিক্ত সম্পদ, ওইটার মূল্য নির্ধারণ করে তার উপর কুরবানি ওয়াজিব হবে। একটা দামি কাপ অথবা ফ্রিজ, এটা কিনা বিদেশ থেকে আনছে, ২০,০০০ টাকা দাম, সাজায় রাখছে ঘরে, এটা ব্যবহার করে না, ওইটাও প্রয়োজনীয় অতিরিক্ত সম্পদ, ওইটার মূল্য হিসাব করেও কুরবানি ওয়াজিব হবে। কথা বুঝাইতে পারছি? প্রয়োজনের অতিরিক্ত সম্পত্তি হিসাব করে কি করবে? কুরবানি ওয়াজিব হবে। ধরেন একজনের ১০ কানি জমি আছে, ২ কানি জমি দিয়া তার ঘরের খুরাকি চলে, আর বাকি ৮ কানি জমির ফসল দিয়া তার খুরাকিতে লাগে না। এই ৮ কানি জমির ফসল যেটা, ওইটা প্রয়োজন অতিরিক্ত সম্পদ, ওইটা হিসাব করে তার উপর কুরবানি ওয়াজিব হবে। কথা ক্লিয়ার করতে পারছি? প্রয়োজন অতিরিক্ত সম্পদ হিসাব করে কুরবানি ওয়াজিব হবে, কিন্তু যাকাতের ক্ষেত্রে এটা হয় না, যাকাতের ক্ষেত্রে এটা হয় না।